আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি নামাজ পড়বেন অবশ্যই ভালো, তবে একজন নামাজ না পড়লে তাকে কাফের বলা যাবে না। আপনি রোজা রাখবেন অবশ্যই ভালো, একজন যদি রোজা না রাখে তাকে কিন্তু কাফের বলা যাবে না। আপনি হজ করবেন অবশ্যই ভালো, আপনি যদি হজ করেন, কোনো ব্যক্তি যদি হজ না করে তাকে কিন্তু কাফের বলা যাবে না। ও আমার বাপজিরা, তাহলে নামাজ রোজা হজ যাকাত দুনিয়ার যত ইবাদত আছে ইবাদতগুলো যদি না করে তাকে কিন্তু কাফের বলা যাবে না। কোনো ব্যক্তি যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু যদি মুখটা ফিরিয়ে নেয় ওই ব্যক্তি বেঈমান আর কাফের হয়ে যায়। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহ মানলে নবী মানা হয় না, বরং নবীকে মানলে আমার আল্লাহ এবং আল্লাহর হুকুমকে মেনে নেওয়া হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। একটু ইকো কমাতে হয় বাবু, মাইকলা ভাই একটু ও থাকে না কেন, পালাচ্ছে কেন ঘন ঘন? আল্লাহ, ও আমার বাপিরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে দুনিয়াতে ঈমান সম্পর্কে আপনার কাছে আমি ছোট্ট করে বলি, একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আপনি নামাজ পড়েন না, এটা ভালো কথা। আপনি রোজা রাখেন না, এটা আপনার ব্যাপার। হজ করেন না, এটা আপনার ব্যাপার। আপনি মসজিদে টাকা দান করেন না, এটা আপনার ব্যাপার। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, এখানে যারা এতগুলো মানুষ বসে আছে একবারও আবু জাহেলকে গালি দিতে হবে না, আবু জাহেলকে মানতে হবে না, আবু জাহেলকে দেখা যায় গালি দিতে হবে না, আবু জাহেলকে পাথর মারতে হবে না। যদি একবার মনে 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 বলে ফেলো আবু জাহেল লোকটা ভালো ভালো ভালো, হাজার ইবাদতকে আল্লাহ আগুনতে জ্বলিয়ে আবু জাহেলকে ভালো বলার বিনিময় ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হবে না? হবে না? হবে তো। তাহলে আপনি হাজার ইবাদত করলেন না করলেন ভিন্ন ব্যাপার, কিন্তু যদি মনে মনে বলেন যে আবু জাহেল ভালো, এখন তার ঈমান থাকবে? থাকবে না, থাকবে না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে মনে মনে যদি একটা বার বলে আবু জাহেল ভালো, এই কথাটা বলার কারণে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। চলেন একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। ও আমার বাপজিরা, তাহলে আবু জাহেল মসজিদ ভাঙলো কি মাদ্রাসা ভাঙলো এটা আমার যায় আসে না। খানকা ঈদগাহ মুক্ত মাদ্রাসা উনি ধ্বংস করেছে কি এটা আমার যায় আসে না। নবীকে গালি দিল কি না দিল এটা আমি না একটা সাইডে রেখে দিলাম। কোরআন আর হাদিস যে আবু জাহেলের বিপক্ষে চলে গেছে, ঈমানদারও আবু জাহেলের বিপক্ষে যেতে হবে। আর কোরআন হাদিস যদি আবু জাহেলের বিপক্ষে যায় আর আপনি আর আমি যদি আবু জাহেলের পক্ষে যাই, ঈমান তো থাকতে পারে না, পারে না। চলেন একটা কথা আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ঠিক তদ্রূপ তাই এসে গেছে। আল্লাহ নবী এক জায়গায় বসে আছে আর একটা সাহাবা নবীর দরবারে এসে বললেন হুজুর আমার কিছু খাজুর গাছ আছে, খাজুর গাছগুলো আমার যারা পাশে বসবাস করে ওরা খাজুর গাছগুলো দখল করে নেয়, হুজুর আমি কি করব? আল্লাহ নবী জবাব দিয়ে বললেন তাদের সঙ্গে তুমি প্রতিবাদ করো। হুজুর তারা হলো 10 জন, আমি হলাম একা, প্রতিবাদ করলে আমার পক্ষে সম্ভব নয়। রাসূল বললেন তুমি ধস্তাধস্তি করো। আল্লাহ নবীকে বললেন হুজুর তাদের হলো 20 খানা হাত, আমার হলো 2 খানা হাত, ধস্তাধস্তি করলে আমি কি তাদের কাছে পেরে ওঠা সম্ভব? আল্লাহ নবী বললেন তোমার সম্পত্তি, তোমার পৈতৃক সম্পত্তি, তোমার বাপকে ভিটে বাড়ির সম্পত্তি, তোমার নিজের সম্পত্তি যদি কেউ ছিনিয়ে নেয় আর প্রতিবাদ করতে গিয়ে তুমি যদি তাদের হাতে যদি শহীদ হয়ে যাও, আল্লাহ রাসূল বলেছেন তুমি জান্নাতি, জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, তাহলে নিজের সম্পত্তি জমি জায়গাকে কেউ যদি ছিনিয়ে নেয় আর সেটা যদি হেফাজত করতে গিয়ে আপনি আর আমি যদি মারা যাই, রাসূলের হাদিস অনুযায়ী জান্নাতি যদি হয়ে যায়, তাহলে একজনা দল যদি মসজিদ দখল করে নেয়, আর একটা দল যদি মাদ্রাসা দখল করে নেয়, আর একটা দল যদি কবরস্থান দখল করে নেয়, আর একটা দল যদি খানকা যদি দখল করে নেয়, আর একটা দল যদি মসজিদের মাইকের আজান বন্ধ করে দেয়, আপনাকে হজ করতে হবে না, রোজা রাখতে হবে না। যদি মনে মনে করো ওই দলটাই মনে হয় সমাজের জন্য ভালো, আপনি আর বেঈমান থাকে, আপনি আর ঈমান
ইমানদার থাকলেন না, বেঈমান আর কাফের হয়ে গেল। তাহলে আবু জাহেল ইসলামের ক্ষতি করেছে, সেই আবু জাহেলকে ভালো বললে যেমন ঈমান চলে যায়, কোন দল যদি ইসলামের ক্ষতি করে আর তাকে যদি কেউ ভালো বলে, ওই ব্যক্তিটার কি ঈমান থাকতে পারে? থাকবে? থাকবে না। কত মুসলমানের বাচ্চা টাকায় বিক্রি হয়েছে না হয়নি? এ বাবু হয়েছে না হয়নি? হয়েছে। রাসূল বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, পৃথিবীতে মুসলমান নামে তোরা চিনবে, কিন্তু আমি আল্লাহর খাতায়, আমার খাতায় বেঈমান আর কাফের লেখা থাকবে। কত বেঈমান কাফের ঘুরতেছে আমাদের সমাজে, কিছু বলতে পারবেন না। তোমার একটা হাত তাদের 10টা হাত, তোমার একটা জবান তাদের 20টা জবান, কিছু করা যাবে না। আমার কথাটা রং নেবেন না, পরিস্থিতির দিকে তাকিয়ে আপনারা আমার ঈমান বাঁচানোর জন্য স্বল্প হালকা করে দুটো অপশন বলছি, অসুবিধা নেই তো বাবু? চলে চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, ও আমার বাপজিরা জেনে রেখে দাও, নবী আমার হাদিস শরীফে বললেন, আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ ঘর হলো, সেটাই হলো আমার আল্লাহ পাকের ঘর। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আল্লাহর বান্দা জেনে রেখে দাও, দুনিয়াতে কেউ যদি টাকা দিয়ে, অর্থ দিয়ে, সময় সম্পত্তি দিয়ে আল্লাহর ঘরকে কেউ যদি মেরামত করে, আমার নবী হাদিস শরীফে বললেন, আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে ওই বান্দা বান্দির জন্য কুদরতি হাত দিয়ে স্পেশাল একটা জান্নাতি ঘর আল্লাহ বানিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরে কেউ যদি টাকা দিয়ে, কেউ যদি অর্থ দিয়ে, সময় দিয়ে, সম্পত্তি দিয়ে, এমনকি বুদ্ধি আর দিমাগ সহযোগিতা দিয়ে যদি আল্লাহর ঘরে সহযোগিতা করে, খোদ রাসূল বলেছে, লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ পাক ওই বান্দার জন্য মসজিদে সহযোগিতা, বুদ্ধি আর শ্রম দেবার কারণে জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা সুন্দর জান্নাতি ঘর বানিয়ে দেবে। চলেন, আমি আপনার কাছে বলতে চেয়েছি, তাহলে যে মসজিদে আমরা নামাজ পড়ি, মসজিদে দাঁড়িয়ে কাবাতে শরীফাতে বলে আল্লাহু আকবার বলে আমরা নামাজ আদায় করি, ওয়াসজুদু লিল্লাহ আল্লাহ নামে সেজদা দেই, ওয়ারকাউমার রাকিন আল্লাহ নামে আমরা রুকু করি। যে মসজিদের কথা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, মিয়ামিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, শুক্রবার যখন হাজির হয়ে যাবে তোমরা মসজিদে চলে যাও, যিকরিল্লাহ আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। ও বাবাজিরা, তাহলে আপনাদের এলাকায় মসজিদ তৈরি হয়েছে, আমাদের এলাকায় মসজিদ তৈরি হয়েছে। এই মসজিদ যারা তৈরি করেছিল, অনেক ব্যক্তি বেঁচে আছে, অনেকে বেঁচে নাই, তারা আজকে নীরব নগরে চলে গেছে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে মসজিদ ভাঙতে হবে না, মসজিদের মাইক খুলতে হবে না, মসজিদের মেম্বার ভেঙে দিতে হবে না, মসজিদের কাঁচ আলনা জানলা দরজা কিছুই ভাঙতে হবে না। যদি মসজিদ যারাই ভাঙে তাদেরকে যদি তুমি সাপোর্ট করো, দুনিয়ার মানুষ তোমাকে মুসলমান বলবে, কিন্তু আল্লাহর খাতায় বেঈমান আর কাফের লেখা থাকবে না, থাকবে না। কিছুই করতে হবে না, যদি একটু সাপোর্ট করো। আর আপনি মনে করছেন হুজুর নামাজ পড়ি, রোজা রাখি, তাতে কিছু হবে? আগে বলেছি, নামাজ না পড়লে, রোজা না রাখলে, হজ না করলে, জাকাত না দিলে আল্লাহ তোমাকে কাফের ফতোয়া দেবে না, গুনাহগার বলবে। ঠিক না বেটি? কাফের আলাদা, গুনাহগার আলাদা। আমরা সবাই গুনাহগার, কিন্তু আমরা কেউ কাফের নয়। কিন্তু কাফের আলাদা, গুনাহগার আলাদা, মুনাফিক আলাদা। চলেন, এবারে হয়তো বলবে প্রকাশ্যে না থাকলে, হুজুর আমার ভাই না, বাঁচার জন্য না গোপনে 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 আছে। তাহলে যে লোকটা গোপনে আছে, ও গোপনে ক্ষতি করবে না প্রকাশ্যে ক্ষতি করবে? গোপনে ক্ষতি করবে, গোপনে। আচ্ছা, প্রকাশ্য শত্রু ভালো না গোপন শত্রু ভালো? প্রকাশ্য শত্রু হলো শয়তান, কোরআন বিবরণ দিয়েছে। আর গোপন শত্রু হলো স্ত্রী। গোপন শত্রুকে স্ত্রী, আর প্রকাশ্য শত্রু হলো শয়তান। এখন শয়তান প্রকাশ্য শত্রু করলে বুঝতে পারি, কিন্তু গোপন যদি কেউ শত্রুতা করে বোঝা যায়, টোটাল পরিবারটা উলট পালট হয়ে যায়। চলেন, তাহলে মুনাফিক অনেক ব্যক্তি ঢুকে আছে, সামনে সালাম আলাইকুম, ভিতরে কিন্তু মুনাফিক। আল্লাহ
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, ও আল্লাহর বান্দা জেনে রেখে দাও, তোমাদের সামনে বলবে আনা মুসলিমুন, আমি মুসলমান, কিন্তু আমি আল্লাহ আমার খাতায় মুনাফিক লেখা হয়ে আছে। ওই মুনাফিকটা সবচাইতে বড় শত্রু। একটা কাফেরের চাইতে মুনাফিক সবচাইতে বড় শত্রু, একটা বেঈমানের চাইতে মুনাফিক সবচাইতে বড় শত্রু। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, হানাফি মাযহাবের মাসলাক হলো, আপনাদের এলাকায় কেউ যদি ব্যভিচার করে যদি মারা যায়, ব্যভিচার করে মারা গেলে তার জানাজা দাফন কাফন দেওয়া যাবে। কোনো ব্যক্তি যদি ছাদ থেকে লাফ মারে কিংবা গলায় যদি দড়ি দেয়, ফাঁস লাগা কিংবা জহর আর বিষপান যদি করে, এক কথা আত্মহত্যা সুসাইড যদি করে, হানাফি মাযহাবের মাসলাক হলো ওই ব্যক্তির জানাজা পড়া যাবে। কোনো ব্যক্তি যদি মদ্যপান করতে গিয়ে মারা যায়, ওই ব্যক্তির জানাজা পড়া যাবে। কোনো ব্যক্তি যদি শুধু খেয়ে মারা যায়, ওই ব্যক্তির জানাজা পড়া যাবে। কোনো ব্যক্তি যদি বেনামাজি হয়ে মারা যায়, তার জানাজা নামাজ পড়া যাবে। কোনো ব্যক্তি যদি সারা জীবন ইবাদত না করে যদি মারা যায়, ওই ব্যক্তির জানাজা পড়া যাবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। তবে নাম রেখেছে মুসলমান, কিন্তু ভিতরে 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 আমি আল্লাহ, আমি আমার রাসূল তাদের হয়ে আছে দুশমন। ওই মুনাফিক যদি মারা যায়, হতে পারে তোমার ভাই, হতে পারে তোমার ভাগনা, হতে পারে তোমার শ্বশুর, হতে পারে তোমার দুলা ভাই। মুনাফিক যদি মারা যায়, আল্লাহর কোরআন বললেন খবরদার জানাজা নামাজ পড়বে না, আমি আল্লাহ হারাম করে দিলাম। আমার আল্লাহর কোরআন পরে বললেন ওয়ালা তাকুম আলা কবরিহি। তবে ওই মুনাফিক ব্যক্তিকে যেখানে মাটি দেওয়া হবে, ওই কবরে তোমরা কখনো যাবে না। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছেন ইস্তাগফিরিল্লাহুম আওলা তাস্তাগফিরিল্লাহুম। তবে মুনাফিক ব্যক্তি যদি মারা যায়, তার জন্য কখনো তোমরা দোয়া দরুদ পাঠ করবে না। আল্লাহর কোরআন পরে বলে দিয়েছেন ইন তাস্তাগফিরিল্লাহুম সাবিনা মাররাতান। তবে মুনাফিক ব্যক্তির জন্য যদি 70 বার হাত তুলে দোয়া করা হয়, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে শুধু খেয়ে মারা গেলে, ব্যভিচার করে মারা গেলে, বেনামাজি হয়ে মারা গেলে, আত্মহত্যা সুসাইড করে মারা গেলে, এদের জানাজা পড়া যাবে। তবে সামনে রেখেছে মুসলমান, আর ভিতরে ভিতরে মুনাফিকি যদি করে, ওই মুনাফিক মারা গেলে জানাজা পড়া হারাম, কবরের কাছে যাওয়া হারাম, দোয়া দরুদ পাঠ করা হারাম, তার জন্য হাত তুলে দোয়া করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল গুনাহগারের কোনো টেনশন নাই। তবে যারা মুনাফিক, জীবনে তাদের ক্ষমা আল্লাহর কাছে হবে না, হবে না। এবার বলেন, তাহলে গুনাহগার ভালো না মুনাফিক ভালো? মুনাফিক গুনাহগার ভালো, গুনাহগার ভালো। কোরআন বলেছে, কোরআন বলে দিয়েছে সুম্মাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা উমালি। আমি আল্লাহ আমার কাছে তওবা পাঠ করবে, চোখের পানি ফেলবে, আমি আল্লাহ গুনাহকে মাফ করে দেবো, ক্ষমা করে দেবো। কিন্তু আল্লাহ তো মুনাফিকে তো অতল সাগরে দিয়ে বলেছে, তার জন্য দোয়া দরুদ জানাজা নামাজ পড়া আল্লাহ হারাম করে দিয়েছে। এবার বলেন মুনাফিক সবচাইতে খাতারনাক, মুনাফিক সবচাইতে খাতারনাক। মুনাফিক এমন ব্যক্তি, সেই মুনাফিক ব্যক্তিগুলো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকেও কষ্ট দিয়েছে। যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরিবারেরা আছেন। আপনারা জানেন, আমি প্রয়োজনটাই শুধু বলছি। গলার হার ছেড়ে পড়ে গেছে, হার খসবে কি, যে উট ছিল সেই উটটা হারের উপরে শুয়ে পড়েছে। খুঁজতে খুঁজতে দীর্ঘ সময় লেগে গেছে। এদিকে খবর চলে গেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খারাপ কাজে জড়িত। বলেন নাউজুবিল্লাহ। খারাপ কাজে জড়িত, মানে ব্যভিচারীর তোহমত দিয়েছে। রাসূলের কাছে যখন খবরটা পৌঁছে গেছে, আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা তুমি তোমার বাপের বাড়ি যাও, আমি আমার বাড়ি থাকি। এর ফায়সালা আল্লাহ যতক্ষণ না দেবে ততক্ষণ পর্যন্ত আমি কিছু করব না। 15 দিন ধরে নবী কেঁদেছে, 15 দিন ধরে আমার আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্নাকাটি করেছে। 15 দিন স্বামী স্ত্রী পৃথক। কোরআন নাজিল হয়ে গেল যে হাবিব তুমি কাঁদবে না, তোমাকে যারা পৃথক করেছে তোমাদের ভিতরে ছিল মুনাফিক নামীয় ভেষধারী, ওরাই তোমার স্ত্রী আর তোমাকে মিথ্যা তোহমত দিয়েছে। তাহলে আমাদেরকে কেউ যদি কষ্ট দেয়, দূর থেকে দেবে না, আমাদের দলের ভিতর থেকে আমাদেরকে কষ্ট দিয়ে পৃথক করাবে না, করাবে না।
রসুলকে যদি নবীর পিছনে নামাজ পড়েছে, হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, মাথায় টুপি দিয়েছে, পাগড়ি পরেছে, জুব্বা পরেছে, যুদ্ধের ময়দানে গেছে, তবুও যদি সেখানে কাঁটি মারা যদি না বন্ধ করে, তাহলে আমাদের সমাজে এরা কি একেবারে সব আল্লাহর ওলি বলে বিশ্বাস হয়? বিশ্বাস হয় না। খুব কঠিন, মারাত্মক কঠিন ভাই। কি পীর সাহেব, কি গাজী সাহেব, কি ছবি সাহেব, কি হুজুর সাহেব, কি ইমাম সাহেব, কি বক্তা সাহেব, দেখো না সব দোয়া করতেছে যেন আল্লাহ বিজেপি যেন চলে আসে। দোয়া করিনি, দোয়া করিনি, করতেছে। খুব সমস্যা, খুব সমস্যা। আজকের জলসা হচ্ছে, আগামী বছর হবে কি না হবে তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। জিনিসটা হয়তো ভাবতেছেন একরকম, কিন্তু না, ভাবা জিনিসটা খুব গভীর, খুব গভীর। আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমি আপনার কাছে একটাই কথা বারবার করে বলতে চেয়েছি, ও আমার বাপজিরা, কোরআন শরীফে আমার আল্লাহ 114টা সূরা দিয়েছে, আর প্রথম সূরা দিয়েছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার পরে হলো সূরা বাকারা। বাকারা 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 মানে গাভী, যাকে আমরা গরু বলি। আমার আল্লাহ যে দ্বিতীয় নাম্বার সূরা দিয়েছে, সেটা কিন্তু একটা গরুর নামে সূরা দিয়েছে, আল্লাহ গাভীর নামে সূরা দিয়েছে। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা অনেকে কোরবানি করেছি, অনেকে কোরবানি করতে পারলাম না, এতে কোনো আমাদের সমস্যা নেই। আমি আপনার কাছে একটা উদাহরণ দেই, কোরবানি করতে পারিনি, এটা নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত ছিল। আবার যখন কোরবানি করব, ওটাই আল্লাহ পাকের রহমত বলে আমরা বিবেচনা করে নেব। যদি বলেন কেন, আমার আল্লাহ নবী আদমকে বলেছিলেন, ও নবী আদম আলাইহিস সালাম, হাজিগি সাজারাতা, খবরদার ওই গাছের ধারে বাড়ে তোমরা যাবে না, ফল খাবা তো দূরের কথা, তুমি গাছের ধারে বাড়ে কখনো যাবে না। তাহলে গাছের ধারে বাড়ে যাবা তো দূরের কথা, ফল খাওয়া তো দূরের কথা, যাবা যখন নিষেধ করেছে, নবী আদম আলাইহিস সালাম ছলে বলে কলে কৌশলে জান্নাতের ফলকে দেখা যায়, গন্ধম গাছের ফল খেয়েছে, স্ত্রীও খেয়েছে, স্বামীও খেয়েছে, দুইজনা খাওয়ার বিনিময় আল্লাহ তাদেরকে দুনিয়াতে নামিয়ে দিয়েছে। এখানে যদি আমরা একটা বার হিসাব করি, আল্লাহ গাছের ধারে বাড়ে যেতে বারণ করেছে, তাহলে ফল খাওয়াও আল্লাহ নিষেধ করেছে। তাহলে একদিকে নিষেধ যখন করেছে, ওটাই ছিল গজব। আবার খাওয়া যখন হয়ে গেছে, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে, এটাই ছিল আমাদের জন্য রহমত। তাহলে এক সময় আমাদেরকে যখন জবাই করা বন্ধ করে দিয়েছে, নিশ্চয়ই এ যুগের জন্য, সমাজের জন্য, আমাদের জন্য গজব হতে পারে। আবার এরাই যখন বলবে তোমরা না খেলে আমাদের ব্যবসা বাণিজ্য আর কোম্পানি টিকতে পারছে না, তখন আমাদের জন্য রহমত হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এখানে আপনাকে একটা কথা ভাবতে হবে, আমরা দুনিয়াতে যে কাজটা করব, সবকটা আল্লাহর উদ্দেশ্য করি। আমরা যদি হিংসা করি, আল্লাহকে খুশির জন্য হিংসা করি। আমরা যদি ভালোবাসি, আল্লাহকে ভালোবাসার জন্য ভালোবাসি। আমরা যদি কুরবানি দেই, আল্লাহ রাজির জন্য কুরবানি দেব। আমরা যদি কুরবানি যদি দিতে না পারি, সেটাও আল্লাহর কাছে আমরা দোয়া চাইব। তবে বান্দার যেখানে জ্ঞান শেষ, আমার আল্লাহর ওখান থেকে জ্ঞান শুরু। আমাদের চিন্তা ভাবনা চেতনা যতটা না আমরা বুঝি, তার চাইতে ভালো বোঝে মহান আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তবে এবারে অনেক জায়গায় কুরবানি করেছে, করার পরেও এখন জিজ্ঞেস করেছে, তোমাদের এলাকায় কুরবানি হয়েছে নাকি? এখন এলাকায় একটু মাতব্বর ছিল, সে বলছে না স্যার, কুরবানি কিছু হয়নি। আচ্ছা, ওই লোকটার গুনাহ হবে না? হবে না? কুরবানি হয়েছে, আর যদি কোনো স্যারকে যদি এলাকার মাতব্বর যে নিয়ে আসে, তিনি যদি বলে না স্যার, আমাদের এলাকায় একটাও কুরবানি হয়নি, এখন হয়েছে কুরবানি, আচ্ছা যিনি বলেছে তার গুনাহ হবে না? হবে না? মিথ্যে কথা বলেছ তো, গুনাহ হবে? ভাই বলতে গায়ে পড়ে হয়েছে, গুনাহ হবে না। চলেন হাদিস দেখি, চলেন। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, তাহলে এক জায়গায় কোরবানি হয়েছে, আর কোনো একটা মুসলমান ভাই যদি সমাজকে আত্মরক্ষা রাখার জন্য আর সমাজকে শান্তিতে রাখার জন্য যদি একটাবার মিথ্যা কথা বলে, না না আমাদের এলাকায় কোরবানি হয়নি, তার গুনাহ হবে কি হবে না? চলো আমরা হাদিস আর কোরআন দিয়ে একটাবার হিসাব করি। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। নবী ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, ওই জামানার বেঈমান
কাপের বাদশাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর চেহারা দেখে পাগল হয়ে গিয়েছিল। তার সঙ্গে খারাপ ব্যবহার করবে, তার সঙ্গে রাজ্যাপন করবে। ওনার শিষ্য আর ভক্তকে পাঠিয়েছে, যাও ওই মহিলাটাকে ধরে নিয়ে এসো। ভক্তরা যখন চলে আসলো, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, এই মহিলাটাকে আমার বাসা পছন্দ করেছে, একদিনের জন্য ভোগ দখল করবে। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলল, কি করে আমি মহিলাটা তোমাদের হাতে তুলে দিতে পারি? ওটা তো আমার স্ত্রী নয়, ওটাই হলো আমার বোন, আমার বোন। কিন্তু শরীয়তের মসলা হলো অবশ্যই ছিল নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, কিন্তু বেঈমানের হাতে যাতে উঠে না যায় তার জন্য স্ত্রীকে পরিচয় দিয়েছে আমার বোন, আমার বোন। আর যখন শুনেছে এরা ভাই বোনে যাচ্ছে, তখন বাদশা বলল, প্রয়োজন নেই ওদের ভাই বোনে যেতে বলো। কিন্তু হাদিস বিবরণ দিয়েছে, কুল্লু নাবিয়্যিন মাসুম, নবীরা হলো নিষ্পাপ বেগুনাহ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই। তাহলে একটা নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর ইজ্জত বাঁচাতে গিয়ে নিজের স্ত্রীকে যদি বোন বলে পরিচয় দেয়, আমাদের সমাজে কুরবানি হয়েছে। আর এলাকার মাতব্বার যদি আমাদের সমাজে শান্তি রক্ষার জন্য যদি বলে স্যার একটাও কোরবানি হয়নি, ওটা যেমন শান্তির জন্য মিথ্যা বলাটা শরীয়তে জায়েজ হয়েছে, গুনাহ হবে না, এটাও তেমন সমাজকে শান্তিতে রাখার জন্য মিথ্যা বলা হয়েছে, আল্লাহ একেও গুনাহ দেবে না। জোরে বলেন, আর একটু জোরে হবে না? কিন্তু রাসূল বলেছেন নবী ছাড়া সবাই পাপী, নবী ফেরেশতা ছাড়া সবাই পাপী, আমরা পাপী কম বেশি। কিন্তু ইজ্জত বাঁচানোর জন্য নিজের স্ত্রীকে বোন বলে পরিচয় দিয়েছিল না দেয়নি? এ বাবা দিয়েছিল না দেয়নি? দিয়েছিল। আমি চাইলে এখনো কটা উদাহরণ পেশ করতে পারি, কিন্তু বোঝাতে চেয়েছি পরিস্থিতির কারণে আপনিও যেমন অন্য ধর্মীয় ব্যক্তিকে যদি বলেন অমুক 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 না বললে মারবো, যেমন বলেছেন, ওটা যেমন কিছু হবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়ে স্ত্রীকে বোন বলেছে, ওটা যেমন কিছু হবে না। আপনিও সমাজ আর আপনার পরিবার, আপনার ধর্ম রক্ষার্থে যদি আপনি একটু মিথ্যে কথা তাদের কানে শুনিয়ে দাও, এটাও কিছু হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। এটা মন খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে পড়ো বাবু। ওয়া আলা আলি, এরাও হচ্ছে কেন দরুদ শরীফ? তাকবীরদের নারায়ে তাকবীর। আর এটা জোরে বলেন যে নারায়ে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? আল্লাহ একেবারে নরম হলে হয়, একটু তো হতে হবে। আরে বাবা, প্রথম ইসলাম কবুলের জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নরম ছিল। এখন নরমের দিন চলে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শেষে যখন আসে একটু গরম ছিল। নরম দিয়ে একেবারে সব কাজ হয় না, গরমের প্রয়োজন হয়। তাই গরম দিয়েও কাজ হয়েছে, নরম দিয়েও কাজ হয়েছে। নরমের প্রয়োজন আছে, গরমেরও প্রয়োজন আছে। তাই প্রথমে একটু নরমের দরকার ছিল, লাস্টে একটু গরমের প্রয়োজন হয়েছে, বুঝলেন না? তা একেবারে যদি নরম হয়ে যাও তাহলে সব তালি একেবারে জমে যাবে, সব জমে যাবে। উঁচুটা উঁচু হ্যাঁ, নিচুটা নিচু হ্যাঁ, তাহলে কিন্তু সব জমে যাবে, চলবে না। আল্লাহু আকবার। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমার কথাটা ভালো করে শুনবেন। তাহলে এখানে আমি বললাম মিথ্যা কথা যদি ওই জায়গাটা বলা হয় তাতে কিন্তু গুনাহ হবে না, হবে না, হবে না। তার ভিতরে আমি আর একটা কথা বলি, আর একটা জায়গায় মিথ্যা কথা বললে গুনাহ হবে না, সেটা হলো নারীদেরকে বলি। এখন স্বামী আর স্ত্রী বিবাহ করেছে, স্বামী যদি একটা বার বলে তুমি আমার স্ত্রী, স্ত্রী হওয়ার আগে কত জায়গা তুমি সম্পর্ক রেখেছিলে, কতজনের সঙ্গে তুমি কুসম্পর্ক, খারাপ সম্পর্ক রেখেছিলে, স্ত্রী যদি ওখানে হাজার কসম খায়, শরীয়তের মসলা হলো একটাও গুনাহ হবে না।
ও বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, আপনার যদি শত্রুতা থাকে, উত্তর পাড়া দিয়ে গেলে উত্তর পাড়ায় খবর হয়ে যাবে, দক্ষিণ পাড়া গেলে দক্ষিণ পাড়ায় খবর হয়ে যাবে, অমুকজন যাচ্ছে অমুকজন যাচ্ছে। আপনাকে রাস্তা যদি জিজ্ঞাসা করে আপনি কোথায় যাবেন, যাচ্ছেন আপনি কলকাতায়, যদি বলেন না আমি যাচ্ছি আরামবাগে, আপনার কিন্তু গুনাহ হবে না। চলেন আমি আপনার কাছে ছোট্ট করে অনেকটা কথা বলেছি, বাস্তবিক লজিক দিয়ে আপনার কাছে অনেকটা ব্যাখ্যা করেছি। আগিয়ে চলে যাওয়া যাক। এখন কোরবানির বিষয়টা আমি বলতাম না, পরিস্থিতির কারণে আমি একটু ছোট্ট করে বলেছি, তাহলে কোরবানিটা এখানে রেখে দেওয়া যাক, আগিয়ে চলে যাওয়া যাক। আমার নবী সম্পর্কে বলি, আমরা একটা কথা বলি, আমার নবী হলো নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা বিশ্বাস করি। ও আমার বাপজিরা, আমরা ওয়াজ নসিহত করি আর বারবার করে একটাই কথা বলি, আল্লাহ দুনিয়াতে 18,000 মাখলুকাত পাঠিয়েছে। আমরা ওয়াজ নসিহত করি, কি আলেম, কি বক্তা, কি পীর সাহেব, কি পীরজাদা, আমরা ওয়াজ নসিহত করি। আল্লাহ 18,000 মাখলুকাত পাঠিয়েছে। আপনি একটাবার হিসাব করে দেখেন, পানির তোলা কিংবা পানির উপরে, এক কথা মাটির তোলা কিংবা মাটির উপরে, 18,000 মাখলুকাত আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছে। কিন্তু বিজ্ঞান রিসার্চ করে দেখেছে 3.5 লক্ষ প্রাণী তাদের মেশিনে ধরা পড়েছে। তাহলে 18,000 মাখলুকাতের মালিক যদি আল্লাহ হয়, আর এত লক্ষ প্রাণীর মালিক কে হবে? তাহলে পৃথিবীর কোন হাদিসে কোরআনে 18,000 মাখলুকাত এমন কোন সংখ্যায় লেখা নেই। আমার আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে, আমার আল্লাহর অগণিত সৃষ্টি জীব আছে, জিকিরিল্লাহ, সবাই আল্লাহ জিকির করে। আল্লাহ রসুল বলেছে অগণিত, নবী একবারও 18,000 বলেনি। কিন্তু সমাজের দিকে তাকাও, আমরা ওয়াজ করি আর বারবার করে বলি 18,000 মাখলুকাত, সহি কোনো হাদিসে স্পষ্ট নাই। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, ও আমার বাপজিরা, আমরা আবার বারবার করে একটা কথা বলে থাকি, সেটা হলো কি, আল্লাহ 1 লাখ মতান্তরে 2,24,42,000 নবী রাসূল পাঠিয়েছে। 1 লাখ মতান্তরে 24,42,000 আল্লাহ নবী রাসূল পাঠিয়েছে। পৃথিবীর কোনো হাদিসে নেই, পৃথিবীর কোনো ফেকা উসুল কিতাবে নেই। আল্লাহ রাসূলকে বলা হয়েছে, ও আমার হাবিব, তোমার আগে নবী ঈসা আলাইহিস সালাম, ঈসার আগে অমুক নবীকে পাঠানো হয়েছে, তার আগে অমুক নবীকে পাঠানো হয়েছে, তার আগে অমুক নবীকে পাঠানো হয়েছে। আল্লাহ বলেছেন অগণিত নবীকে আল্লাহ পাঠিয়েছি, কিন্তু 1 লাখ মতান্তরে 2,24,42,000 এমন কোন অপশন পৃথিবীর কোন হাদিসে নাই। কিন্তু সমাজে আমরা শুনি 1 লাখ মতান্তরে 2,24,000 বলে শুনি, না, এটা কোনো হাদিসে নাই। সমাজে আমরা শুনি 18,000 মাখলুকাত, এটাও কোনো হাদিসে নাই। এবার আমি আপনার কাছে আর একটা